আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার থার্ড ব্লগ ট্রাভেল উইথ আফরাজে। আজ দেখাবো সুন্দরবনের বাকি স্পটগুলো এবং জানাবো সুন্দরবনের সকল খরচসমূহ। আমাদের স্পটগুলোর মধ্যে রয়েছে ক্যানেল ক্রুজিং ও কচিকালী বোটঘাট। সুন্দরবনের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভ্রমণ করা। ওই সময়টাতে গেলে আপনার সুন্দরবনটাকে অনেক ভালোভাবে বেশি উপভোগ করতে পারবেন। এবং আমাদের লাঞ্চের পরে আমরা ক্যানেল ক্রুজিং উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর ক্যানেল ক্রুজিংয়ের পথটা ছিল এক রোমাঞ্চক অভিজ্ঞতা। বোট যখন ধীরে ধীরে এগিয়ে চলে, চারপাশের ম্যানগ্রোভ শিকড় পানিতে ডুবিয়ে থাকে, হঠাৎ কোথাও চিত্রা হরিণ দেখা যায়, আর বানর তো রয়েছেই। আস্তে আস্তে যখন আমরা সামনের দিকে এগুচ্ছিলাম, খালটা ততটাই সরু হচ্ছিল আর মনে মনে ভয় লাগছিল, এই বুঝি বাঘ আসছে। এই অভিজ্ঞতাটা না, আপনারা যদি বোটে না ওঠেন তাহলে এটা আসলে বুঝতে পারবেন না। খুব ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল। হঠাৎ করে কিছু ছোট প্রাণী দেখা গেল এবং আমাদের দেখি ওরা দৌড়ে পালালো। এবং ক্যানেল ক্রুজিং শেষ করে আমরা এখন কচিকালী বোটঘাটের দিকে আসলাম। এবং বোটঘাটে ঢুকতেই একটি হরিণের পাল দেখা গেল এবং ওরা আমাদের দেখে আস্তে আস্তে ওরা বনের ভিতরে লুকিয়ে যাচ্ছিল। আমরা আস্তে আস্তে করে আমরা একটু একটু করে এগুচ্ছি। আর এটা দেখে নিই, এটা হচ্ছে কচিকালী বোটঘাট। এখান দিয়ে আপনারা উঠবেন, আবার এখান দিয়েই নামতে হবে। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগুচ্ছি। আর সামনের দিকে একটু এগুলেই এখানে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ, মানে হচ্ছে এখানে একটি কোস্টগার্ডের অফিস রয়েছে। তারা এখানে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে। আফরাজ আর আরহাম বেবি ওরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছে এবং আমরা আস্তে আস্তে করে আমাদের শিপে চলে আসলাম। শিপে আসার পরে অনেকে আফরাজ দোলনায় দুলছে এবং উপভোগ করছে পড়ন্ত বিকেল বেলা। এবং বিকেলের সাথে সাথে আমাদের এখন স্ন্যাক্স টাইম হয়ে গেল। স্ন্যাক্সে ছিল আমাদের একটা এগ কর্ন স্যুপ, পাকুড়া আর সস। এবং আমরা এখন আমাদের কালচারাল প্রোগ্রামটা উপভোগ করব। আর প্রোগ্রাম শেষ করার সাথে সাথে আমাদের বারবিকিউ ডিনারের টাইম হয়ে গিয়েছে। আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস, পরোটা, তারপর ছিল চিকেন বারবিকিউ, সাথে ফিশ বারবিকিউ। ওদের খাবারগুলো না এক কথায় ছিল অসাধারণ, অনেক ভালো লাগবে, আপনারা উপভোগ করবেন খাবারগুলো। এবং সাথে ছিল হাঁসের মাংস, আর এখানে ছিল ফ্রুট সালাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ফ্যামিলি লিভিংয়ে এসে বসলাম এবং আমরা টিভি দেখতে থাকলাম। এবং সকাল হয়ে গেল। সবাইকে শুভ সকাল। আজই আমাদের শেষ দিন সুন্দরবন পর্বে। আর সকাল হওয়ার সাথে সাথেই অনিকা সহভাবীরা এনজয় করছিল, পাশাপাশি ছবিও তুলে নিচ্ছিল, কারণ এই মুহূর্তগুলো স্মৃতিতে সংরক্ষণ করতে চাচ্ছে। এবং আমাদের সকালের নাস্তার জন্য ছিল পরোটা, ডিম ভাজি, সবজি। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট স্পট করমজল ইকো ট্যুরিজম সেন্টার। ঠিক আগের মতোই সবাই লাইফ জ্যাকেট পরে বোটে উঠে আমরা করমজলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এটি হচ্ছে করমজল ইকো ট্যুরিজম সেন্টার। আর করমজল সম্পর্কে গেলে বলতে হয়, এটির মধ্যে রয়েছে আপনাদের কুমির প্রজনন কেন্দ্র। এখানে রয়েছে হরিণ এবং বানর। আর করমজলে ঢুকতে গেলেই আপনারা প্রথমেই আপনাদের যে স্পটটা দেখা যাবে, এটার মধ্যে থাকবে টোটাল ম্যাপ সুন্দরবনের। এবং এখানের বানরগুলো কিন্তু বেশ দুষ্ট। আর এখানে ছোট্ট একটি জায়গার মধ্যে কিছু হরিণ রাখা ছিল। এখানে আপনারা হরিণগুলোকে 20 টাকা করে ঘাস পাওয়া যায়, ঘাসগুলো আপনারা হরিণদেরকে খাওয়াতে পারবেন নিয়ে।
আফরাজ হরিণকে ডাকছিল। আর এটাও হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র। এখানে বিভিন্ন প্রজাতির কুমির রাখা হয়েছে এবং এখান থেকে কুমিরগুলো যখন একটু বড় হয়ে যায় ওদেরকে ছেড়ে দেওয়া হয় নদীতে, আমরা যতটুকু জানতে পেরেছি। আর এই পথটা ছিল বেশ সুন্দর, চারদিকে শুধু গাছ আর মাঝখানে সরু রাস্তা, খুব ভালো লাগছিল। আর একটু সামনে এগোতেই এখানে আপনাদের একটি ঝুলন্ত ব্রিজের দেখা পাবেন। এখানে সবাই ফটো সেশন করে, কি জানি সবাই দেখছিল, তাই আমরাও একটু মেরে দেখছিলাম কি দেখা যায়। আসলে কিছুই ছিল না। তারপর আমরা সামনের দিকে উঠতেছি ঝুলন্ত ব্রিজে, এবং আমাদের এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে আবার আমাদের শিপে চলে যাচ্ছি। গরম জলের পর্ব শেষ করলাম এবং আমাদের লাঞ্চের মেনুতে ছিল পোলাও, প্রন ফ্রাই, রোস্ট, খাসির রেজালা, ডাল। আপনারা বিয়েবাড়ির খাবার উপভোগ করতে পারবেন। এবং আমাদের তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমাদের লাগেজ গুছিয়ে নিই। এবার যেতে যেতে বলে দিচ্ছি সুন্দরবনের সকল খরচ সমূহ। সুন্দরবনের আপনারা ট্রেনে অথবা বাসে করে আসতে পারবেন খুলনায়, আর জনপ্রতি ভাড়া পড়বে 800 থেকে 1200 টাকা। আর শিপের খরচ যদি বলতে হয়, আমরা যে আলাস্কা শিপে ছিলাম আমাদের জনপ্রতি খরচ পড়েছিল 22,000 টাকা করে। আর এই আলাস্কা শিপটি ছিল সুন্দরবনের সবচেয়ে লাক্সারিয়াস শিপ। আর অন্যান্য বোটগুলো থেকে আপনারা যদি শিপে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি খরচ শুরু হয় 15,000 টাকা করে। তারপর আপনারা কথা বলে নিতে পারবেন এবং শিপ বেতেটি পরিবর্তন হয়ে থাকে খরচসমূহ। বাট একটা কথা বলে রাখি, আপনারা যখনই শিপে উঠবেন এরপর থেকে সমস্ত খরচ কিন্তু শিপের কর্তৃপক্ষই বহন করিবে। আর খাওয়া দাওয়া বলেন, খাওয়া দাওয়া এক কথায় অসাধারণ ছিল, অনেক খাবার ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আমাদের পরবর্তী